বন্ধু সুরেশ এবং রমেশ তাদের কাজের জন্য খুব তাড়াতাড়ি উত্তরকাশীর উদ্দেশ্যে রওনা হল। তারা একজন স্থানীয় গাইডকে ভাড়া করেছিল। ঠান্ডাটা এতটাই তীব্র ছিল যে তাদের হাতের আঙুলগুলো বরফের মতো জমে যাচ্ছিল, কিন্তু তারপরেও তারা হাসিমুখে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। আরে, এখন তো মনে হচ্ছে আমরা শীঘ্রই সেখানে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু এই শীতে অনেক বেশি মজা আছে। সুরেশ তখনই হঠাৎ করে সামনে একটি পুরানো পরিত্যক্ত হোটেল দেখে তারা গাড়ি থামিয়ে দিল। হোটেলটির নাম ছিল রুম নম্বর ৭০৭ এর রহস্য, মিস্টারি অফ রুম নম্বর ৭০৭। হোটেলের ভেতরে ঢুকে তারা খুব দ্রুত তাদের জন্য একটি রুম বুক করে নিল। রাতে দুজনেই ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। গভীর রাতে সুরেশ বুঝতে পারল যে ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। সুরেশ দ্রুত চোখ মেলে তাকাল। সে দেখল যে তার রুমের ভেতরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কাপা কাপা গলায়, কে ওখানে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। সে তখন ঘড়ির দিকে তাকাল, দেখল এখন রাত ঠিক ৩টা বাজে। সে তার বন্ধু রমেশের দিকে তাকাল, দেখল সে গভীর ঘুমে আচ্ছন্ন। রমেশকে ডেকে লাভ নেই, সে তো পুরোপুরি মাতাল হয়ে আছে। আমার হাতে এখন টর্চ আছে, আমি নিজেই গিয়ে দেখব বাইরে কি হচ্ছে। সুরেশ টর্চ নিয়ে দরজার কাছে পৌঁছল। দেখল যে করিডোরে আর কোনো মানুষ নেই, আশেপাশেও আর কোনো ঘর খোলা ছিল না, কিন্তু করিডোরে হেঁটে যাওয়ার আওয়াজ তখনও ভেসে আসছিল। সুরেশ আশ্চর্য হয়ে, কোথা থেকে আসছে এই আওয়াজ? সে একটু এগিয়ে রুম নম্বর ৭০৬-এর দিকে নজর দিল। তখনই দেখল একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে মেয়েটির দিকে ছুটে গেল, কিন্তু তখনই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। এরপরে সুরেশ অন্যদিকে ঘুরে গেল। সুরেশ আতঙ্কিত হয়ে, এটা কি হচ্ছে? এ তো আবার আসছে। তখনই সে তার বন্ধু রমেশকে ডেকে রুমের মধ্যে ফিরে এল, কিন্তু তার ঘুমন্ত বন্ধুটি দেখল না। সুরেশ চিৎকার করে বলল, রমেশ, রমেশ, দরজা খোলো, তাড়াতাড়ি! কিন্তু কেউ দরজা খোলার জন্য এলো না। তখন সে টর্চ নিয়ে নিচে নামল। সে রিসেপশনে কাউকে দেখতে পেল না। হতাশ হয়ে সুরেশ গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন সে যখন কাজে এলো, সেখানে সে তার গাইডকে দেখল। গাইড, আরে সুরেশ, আপনি কোথায় ছিলেন? আপনার কি শরীর খারাপ ছিল? আপনি তো আপনার বন্ধু রমেশকে সাথে আনলেন না। সুরেশ, না, আমি ঠিক আছি। কিন্তু আপনি আমার বন্ধু রমেশকে কোথায় দেখেছেন? সে কি আমার গাড়িতে ছিল না? কি বলছেন আপনি? আপনি তো একাই এসেছিলেন। আপনার বন্ধু রমেশ অনেক আগে মারা গেছেন, তার ভূতকে আপনি সবসময় আপনার গাড়ির ভেতরে দেখেন। এটা শুনে সুরেশের মন পুরোপুরি অস্থির হয়ে গেল। যখন সে আবার হোটেলের রুম নম্বর ৭০৭-এর দিকে তাকাল, তখন সে দেখল যে তার বন্ধু রমেশ আর তার পাশেই দাঁড়িয়ে আছে। চিৎকার করে, রমেশ, এটা কি তুমি? কিন্তু এবার রমেশ তাকে তার ভৌতিক রূপ দেখাল। সে বুঝতে পারল যে তারা দুজনেই সেই ভৌতিক হোটেলের একটি অংশ হয়ে গেছে।